বিরল প্রজাতির এই অদ্ভুত প্রাণীটার নাম ফারজানা সান্তা। এক ভিডিওতে দেখলাম আয়াস নামের এক যুবক ফারজানা সান্তার কানের নিচে মাত্র একটা চটকানি দিছে, আর এতেই বিরল প্রজাতির এই প্রাণীটা শেডের মধ্যে লটকাই গেছে। ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আয়াস নামের এই ছেলেটাকে কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক। সে কোন সাহসে মাত্র একটা চটকানি দিল? সে কি একবারও জাতির কথা ভাবে নাই? জাতির কথা ভেবে মিনিমাম আরো 2টা চটকানা বেশি দেওয়া উচিত ছিল। এই যুবক তা না করে মাত্র একটা চটকানা দিয়েই চলে গেল। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। জুলাইয়ে যারা শহীদ হয়েছিল, এটা তাদের জন্য লজ্জা। আয়াসের এখন উচিত আরো 2টা চটকানা দিয়ে আসা। মানুষ যে মুখ দিয়েও হাঁকতে পারে, এর জলজ্জান্ত প্রমাণ হলো এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা। উনি মুখ দিয়ে যে কথাটাই বলে, সেই কথাটাই দুর্গন্ধ ছড়ায়। উনি কথা বললে আশেপাশের মানুষ টিকতে পারে না কথার দুর্গন্ধের জন্য। এই বিরল প্রজাতির অদ্ভুত প্রাণীটা বলছে, জুলাই মানে ধোঁকা, জুলাই যুদ্ধ বলে কিছু ছিল না। কিছু পোলাপান টাকার বিনিময়ে রাস্তায় নেমে লাফালাফি করেছিল। যারা লাফালাফি করেছিল তারা সবাই বাহ টুটমারা নিরাফা, বাহ! আপনার এই ব্রেইনবিহীন কথার জন্য আপনাকে পুরস্কার স্বরূপ বাঁশবাগানের সবচেয়ে মোটা আইক্যাওয়ালা বাঁশটা দিয়ে দেওয়া উচিত। এই বিরল প্রজাতির প্রাণীটা আরো বলেছে, জুলাইয়ে নাকি হাতে গোনা 2-1 জন শহীদ হয়েছে, যারা গুটি গুটি পায়ে রাস্তায় গিয়েছিল আর অসাবধানতা বশত মরে গেছে। আসলে আপামনি জুলাই মাস জুড়ে পুরোটা সময় ধরে কক্সবাজারের কোনো সস্তা হোটেলে ছিল। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে মাথার ঘাম শরীরের ঘাম বিছানায় ফেলে দিন রাত অক্লান্ত পরিশ্রম করেছিলেন, যে কারণে জুলাইতে কি কি হয়েছে সেগুলো আপামনি দেখতে পারে নাই। আমি অবাক হচ্ছি সেই সকল সাংবাদিকগুলোকে দেখে, যারা কিনা উল্টাপাল্টা কথা শোনার পরেও চুপচাপ বসেছিল। জুলাইতে কি হয়েছিল সেগুলো তো আপনারা নিজ চোখে দেখেছেন। আপনারাই তো এই ফুটেজগুলো জনগণকে দেখিয়েছিলেন। আপনাদের চোখের সামনে পাবনা থেকে পালিয়ে আসা একটা আধ পাগল মানুষ এমন চুল মার্কা কথা বলে, আর আপনারা চুপ থাকেন। এই প্রাণীটি দিনরাত 24 ঘন্টায় জুলাই নিয়ে উল্টাপাল্টা কথা বলে। প্রতিনিয়ত জুলাই শহীদদের অপমান করে। আবু সাইদ নাকি নেশা ছিল, হাদিকে নাকি নিজেরাই মেরেছে। জুলাইতে যারা রাস্তায় নেমেছিল সবাই নাকি টাকার জন্য গিয়েছিল, টাকার জন্যই নাকি ওরা জীবন দিছে। বলছিলাম কি আপামনি, নিয়মিত হাঁকবেন। গুতো মাথায় উঠে গেছে। কাস্টমারের সাথে আপনি হয়তো টাকার লেনদেন করতে পারেন, কিন্তু সবাই তো টাকার হিসাব করে না। মনুষ্যত্ব বলেও তো একটা জিনিস আছে। চটকানা খাওয়ার পর আপামনির স্মৃতিশক্তি হ্রাস পেয়েছে। উনি এখন সাংবাদিকদের বলছে, পোলাপান নাকি তার কাছে গিয়েছিল 19-20 করার জন্য। বলছিলাম কি আপামনি, ঘরে কি আয়না আছে? না, মানে আয়না থাকলে নিজেকে একটু দেখবেন। পোলাপানের রুচি এতটাও খারাপ না। কমলাপুর ওভারব্রিজে দাঁড়িয়ে সারা রাত চিল্লালেও একটা কাস্টমার পাবে না, তাকে নাকি পোলাপান 19-20 করতে চেয়েছিল। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এই সরকারের উচিত শেখ হাসিনার থেকে কিছু শিক্ষা নেওয়া। শেখ হাসিনার সময় কেউ কিছু বললেই 24 ঘন্টার মধ্যে তার কদম জোড়া কান্দে উঠিয়ে ফেলত। অথচ এই মহিলা প্রতিনিয়ত জুলাই নিয়ে অপমান করছে, অথচ তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। বাক স্বাধীনতা মানে এই না মুখে যা আসবে তাই বলবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। অনেকে এখন আবেগ দেখিয়ে বলতে পারেন, মহিলা মানুষ, তাকে চটকানা দেওয়া উচিত হয় নাই। ভাই, এই মহিলা চটকানা ডিজার্ভ করে। শুধু একটা না, 1 ডজন ডিজার্ভ করে।